ধৈর্য ধরেন, এমন ঠেকবা দিবে কোমরের হাড় গোড় একদম ভেঙে গুড়গুড়ে হয়ে যাবে। বিশাল এক পুকুর, সেই পুকুরে মাছ চাষ হয় অনেক প্রকারের, বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয়। পুকুরের মধ্যে মাছদের মধ্যে রাজা নির্বাচন হবে। সেই রাজা নির্বাচিত হলো একটা মাগুর মাছ। সেই মাগুর মাছের গিয়ে কাঁটা ফুঁড়ে দিল ট্যাংরা মাছ। তখন মাগুর মাছ কিছুই বলতেছে না, চুপচাপ বসে আছে। অন্যান্য মাছেরা বলতেছে, হুজুর আপনার লেজে কাঁটা ফুঁড়ে দিল ট্যাংরা মাছ, আপনি কিছুই বললেন না। তখনও মাগুর মাছ চুপচাপ, কিছুই বলতেছে না। মনে হচ্ছে যেন কোনো রিয়াকশনে নেই, কোনো অ্যাকশনে নেই, একদম নীরব। তখন তো ট্যাংরা মাছ অনেক লাই পেয়ে গেল। আমি সরকারি দলের তাকে কাঁটা ফুঁড়ে দিলাম, আমার কিছুই হলো না। তার কার্যক্রম, সে রুই মাছ, কাতল মাছ, বিভিন্ন মাছদেরকে কাঁটা ফুঁড়ে দেয়। তার এখন আঙুল দেওয়া অভ্যেস হয়ে গেল। এরপর থেকে অন্যান্য মাছেরা সবাই অতিষ্ঠ। এখন কি করে? ট্যাংরা মাছের জ্বালায় তো আর থাকা যাচ্ছে না। তারা সবাই রাজার কাছে যায়। রাজার কাছে গিয়ে নালিশ করতেছে, হুজুর পুকুরে থাকার মতো আর কোনো পরিবেশে নেই, আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। এখন রাজা বলতেছে, কেন কি হয়েছে? ট্যাংরা মাছের ও জ্বালায় আমরা সবাই অতিষ্ঠ, উনি এর একটা কোনো বিহিত করেন। তখন রাজা বলতেছে, কি করা লাগবে? তাকে কঠিন ধরনের একটা শাস্তি দেন। কি শাস্তি দেন আপনি? একটা কঠিন ধরনের শাস্তি। রাজা বলতেছে, আমি তাকে যাবজ্জীবন জেল দিই। হ্যাঁ ঠিক আছে, যাবজ্জীবন জেলে দেন। ট্যাংরা মাছকে ধরে নিয়ে এসে তাকে যাবজ্জীবন জেল দেওয়া হলো। রাজার উজির নাজিরেরা বলতেছে, হুজুর প্রথম দিন যেদিন আপনার লেজে ট্যাংরা মাছ কাঁটা ফুঁড়ে দিল, সেদিন তো আপনি এই কাজটা করতে পারতেন, এত দেরি করে কেন করলেন? এখন দেখেন কঞ্চি বাঁশ হয়ে গেল, বাঁশ হয়ে বিভিন্ন ধরনের টিকায় বাঁশ দিতেছে। সেই কাজটা যদি আগেই করতেন তাহলে এই সমস্যা করা লাগতো না। আপনি একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, রাজা মানুষ, এই ভুলটা কেন করলেন? তখন রাজা বলতেছে, না আমি তো ভুল করিনি, তোমরা কি আমায় ভাবতেছো আমি নির্বোধ, অজ্ঞানী? এইরকম হলে কি আমি আর এই রাজ্য শাসন করতে পারি? সেদিন যদি আমি ট্যাংরা মাছকে শাস্তি দিতাম, তাহলে আমার পক্ষে বিপক্ষে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতো। অনেকে আমার পক্ষে চলে যেত, আবার কেউ কেউ আমার বিপক্ষে চলে যেত। এখন একটা বিপ্লব তৈরি হয়েছে ট্যাংরা মাছের বিপক্ষে। তো এই ক্ষেত্রে যে আমি একে শাস্তি দিয়েছি, এখন আর কেউ কিছু বলতেছে। এখন ভাবেন, অনেকেই ভাবতেছি আমরা এখন কি হয়ে গেল, কিছুই হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। একটু ধৈর্য ধরেন, এমন ঠেকবা দিবে যা কোমরের হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আল্লাহ হাফেজ।